এবার জবাবদিহিতা করতে এসেই দুর্গাদেবীর কাছে আচ্ছা মতো রামধুলাই খেল পিসি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। দুর্গাদেবী ও তার 4 বউ মিলেই খুব সুন্দর একটা দিন কাটায় এবং খুব হাসি খুশি ভাবেই আবারও বাড়ি ফিরে আসে। ঠিক তখনই দেখা যায় যে বাড়ির সকলেই খুব চিন্তা করতে থাকে ওদের জন্য। ঠিক তখনই ওরা বাড়ি ফিরে এসে হাসতে থাকে। এতে করে সকলেই অবাক হয়ে যায় এবং বারবার জিজ্ঞেস করে এত দেরি হয়েছে কেন তাদের। তখনই দুর্গাদেবী বলেছে, দেরি হয়ে গেছে তাতে কি হয়েছে, আমরা তো আর ছোট বাচ্চা নই যে হারিয়ে যাব, আর কাউকে কিন্তু আমি কৈফিয়ত দিতে পারবো না। ঠিক তখনই অর্জুন কাছে আসে আর বলেছে, মা এমনটা নয়, তোমাকে কোনো জবাবদিহিতা করতে হবে না। আসলে তুমি তো কাউকে না বলেই চলে গেছো, আর অনেকটা দেরি হয়ে গেছে, অনেক রাত হয়েছে, তাই আমরা চিন্তা করছিলাম, এতটুকুই শুধু, এর বেশি আর কিছু নয়। তখন অর্জুন বলে, আচ্ছা সেই সমস্ত কিছু বাদ দাও, আমি শুনেছি তুমি নাকি মামাদের বাড়িতে গিয়েছো, ওখানে তাহলে দিনটা তোমার কেমন কাটলো? 4 বউ মিলে তখন হাসতে শুরু করে। ঠিক তখনই টুকুন বলে, আরে ছোট, তুই দেখতে পাচ্ছিস না যে বড় মায়ের চেহারায় কত উজ্জ্বলতা ফিরে এসেছে? তাহলে তো বুঝতেই পারছিস যে সেখানে গিয়ে কতটা আনন্দের দিন কাটিয়েছে। আসার পর তো মনে হচ্ছে মুখ থেকে হাসি সরছেই না। আমার মনে হচ্ছে ওরা সকলে মিলে খুবই মজা করেছে। 4 বউ তখন একে অপরের সাথে হাসাহাসি করতে থাকে। অর্জুনের মা তখন হাসতে থাকে। তখনই কাকিমা খোকনের কাছে এসে বলছে, তোর মায়ের কি হয়ে গেল রে, হঠাৎ হঠাৎ এভাবে হাসছে কেন? ঠিক তখনই পিসি অহনাকে বলে, এই মেয়ে তুমি সত্যি করে বলো, তুমি দিদিকে কি খাইয়েছো? দিদি এভাবে হঠাৎ করে হাসছে কেন? ঠিক তখনই পল্টু চিৎকার করে বলে ওঠে, কি হয়েছে তোমাদের, এরকম হাসছো কেন? ঠিক তখনই পল্টুকে দুর্গাদেবী বলে যে, হাসলে তোর সমস্যা কি রে পল্টু, আর এত চিৎকার করে কেন কথা বলছিস? সকলে মিলেই তখন ওই ঘটনার একটু একটু করে বলতে থাকে, তবে কেউ কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই খোকন অর্জুনের কাছে বলে যে, কি হয়েছে ভাই, আমার তো কিছুই মাথায় আসছে না, এরকম কেন করছে ওরা কি কিছু খেয়েছে নাকি? তখনই টুকুন বলে যে, বড় মা কি হয়েছে আমাদের সবাইকে একটু বলুন, আমরাও তো এই সমস্ত শোনার জন্য অপেক্ষায় রয়েছি, আর তো সহ্য করতে পারছি না। ঠিক তখনই অহনা বলে সে নিজেই বলবে। তারপর দুর্গাদেবীর কাছে অনুমতি চায়, সে কি সবাইকে সবটা বলবে কিনা। এতে করে অনুমতি দিয়ে দেয় দুর্গাদেবী। তারপর সবাইকেই সমস্ত কিছু জানিয়ে দেয়। এতে করে সকলেই খুশি হলেও কোনোভাবেই পিসি আর কাকে সহ্য করতে পারে না। তারপরে পিসি উল্টো জিজ্ঞেস করে বসে যে, তাহলে তুমি এতদিন পর সেখানে কেনই বা গিয়েছিলে? এতে করেই ক্ষিপ্ত হয়ে যায় দুর্গাদেবী। সে বলে যে, সেই কৈফিয়ত তোমাকে দেব না আমি ঠাকুরজি, সেই সমস্ত কিছু জানার অধিকার তোমার নেই। তখনই বলে যে, তুমি বাড়ির 4 বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছো, কই আগে তো এরকম কোনো কাজ করনি, হঠাৎ করেই তখন এই মেয়েটা আসার পরেই এরকম কাজটা কেন হলো? ঠিক তখনই দুর্গা বলে যে, আমি যা করেছি সব নিজের ইচ্ছেতেই করেছি, তাই এই সমস্ত কিছুর উত্তর আমি তোমাকে দিতে বাধ্য নই, তাই এই সমস্ত কিছু আমাকে জিজ্ঞেস করবে না। দুর্গাদেবীর এই সমস্ত কথা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় পিসি নিজেই। তারপরেই বলতে থাকে যে, বাড়ির বউরা যে সবাই তোমার সাথে চলে গেল, তাহলে বাড়ির ছেলেরা যে না খেয়ে রয়েছে তার জন্য কি হবে? এরকমটা তো আমাদের করা উচিত হয়নি। এতে করে অহনার সামনে আসে আর বলেছে, কেন আপনারা দুজন তো বাড়িতে ঠিকই ছিলেন, আপনারা আপনাদের ছেলেদেরকে কিছু তো বানিয়েও দিতে পারতেন, আমরা তো 2 বেলা রান্না করেই গিয়েছিলাম, এমনকি চাও বানিয়ে দিয়ে গেছিলাম, তবুও কি আপনারা একটা বেলায় শুধুমাত্র একটু রান্না করে কিছু দিতে পারেননি? এখানে যদি মা থাকতো তাহলে তো নিশ্চয়ই কোনো না কোনো কাজ করতো। এতে করে পিসি ক্ষিপ্ত হয় এবং যখনই অহনাকে কথা শুনতে যাবে ঠিক তখনই দুর্গা বলে যে, তুমি ওকে কেন কথা শোনাচ্ছ ঠাকুরজি, ও কিন্তু ভুল কিছু বলেনি। তোমরা তাহলে এই বাড়িতে কেনই বা থেকেছিলে? আমরা না হয় একটা দিন শুধুমাত্র বাইরে ঘুরে বেরিয়েছে, এতে কি এমন ভুল হয়েছে? বাড়িতে তোমরা দুজন ছিলে, তোমরা দুজনের মধ্যে কেউ একজন তো, বা তোমরা দুজন মিলেও তো এই সমস্ত কাজগুলো করতে পারতে, সেই কাজগুলো কেন করনি? এভাবে যখন মুখের ওপর জবাব দিতে থাকে ঠিক তখনই পিসি চুপ হয়ে যায়, সে আর কোনো কথাই বলতে পারে না। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই জবাবদিহিতা করতে এসেই দুর্গাদেবীর কাছে যেন নিজে এবার রামধুলাই খায়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।